আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা সকলে অবগত আছেন, অবশ্যই জানেন আমাদের নেত্রকোনা জেলা উপজেলা বারহাট্টা ১ নং বাউসী ইউনিয়নের হারুলিয়া গ্রামের যে আমাদের মুসলমানদের হৃদয়ে রক্তকরণ নিয়ে যে একটা ফেসবুকের মধ্যে ছড়িয়ে দিয়েছে ছেলেটার বাড়ি। আমি বিশেষ করে বারহাট্টা উপজেলার প্রশাসন এবং ইউনো স্যার সহ বারহাট্টা থানার ওসি স্যারকে দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের এমপি মহোদয় ডক্টর আনোয়ারুল হক চৌধুরী সাহেবেরও দৃষ্টি আকর্ষণ করছি। ওই ছেলের যেন এই কুলাঙ্গারকে যেন গ্রেপ্তার করে আইনের আওতায় আনেন, অন্যথায় তাওহিদি জনতার সামনে পড়লে ওর অস্তিত্ব থাকবে না, ওর কোনো অস্তিত্বই থাকবে না তাওহিদি জনতার হাতে যদি ও পড়ে। তাই কাজেই বলবো আপনারা প্রশাসনিক ব্যবস্থা নেন, নয়তোবা আমাদের হাতে যদি ওর পড়ে তাহলে ওর কোনো অস্তিত্ব থাকবে না। মালাউনদেরকে আমরা যতটুকু সম্মান করি ওরা ওদের সম্মানটুকু রাখতে পারে না। তোমরা এতটুকু মনে রেখো, আমাদের অস্তিত্বের উপর আঘাত আসলে আমরা কাউকেই চিনি না। আরে বেটা, তোদের তো বোঝা উচিত যে এই দেশ হচ্ছে দাদা বাবুদের নেই, কারো কোনো প্রভু নেই। তাহলে তোমরা কার ইঙ্গিতে কাকে খুশি করার জন্য এগুলো পোস্ট করো? আমরা কি তোমাদেরকে কোনো দিন তোমাদের পিছন দিয়ে কখনো কি আমরা গোতা দিয়েছি? আমরা তো কখনো তোমাদেরকে গোতা দেই না। তোমরা আমাদের এই 95% বাংলাদেশের মধ্যে থাকতেছো, বসবাস করতেছো, সুন্দরভাবে চলাফেরা করতেছো। আজও পর্যন্ত তোমাদের কোনো মন্দিরে আক্রমণ করে নাই, কখনো তোমাদের গায়ে আক্রমণ করে নাই। কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের মুসলমানদের যেখানে রক্তকরণ হয় সেই সমস্ত কথাবার্তা নিয়ে এবং ওই সমস্ত ইঙ্গিতপূর্ণ পোস্ট করার মাধ্যমে তুমি কাদেরকে খুশি করতে চাও? যদি আমরা যদি গোতায় না দিয়ে থাকি তাহলে কয়দিন পর পর কেন তোমরা এরকম করো? কি বোঝাতে চাও তোমরা? তোমাদের যে শাস্তি হয়, তোমাদের কি লজ্জা লাগে না? এই মালাউন তোদেরকে নিয়ে কোনো দিনও আমরা পোস্ট করতে চাই না, কিন্তু এখন পোস্ট করতে হচ্ছে কেন? আমাদের পোস্ট করতে হচ্ছে আমাদের উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যে কুরুচিপূর্ণ একটা তুমি যে একটা পোস্ট করেছো, তোমার মতো কুলাঙ্গার আমাদের বারহাট্টাবাসী তোমাদেরকে কখনো গ্রহণ করবে না। তোমার মতো কুলাঙ্গারকে আমাদের বারহাট্টা উপজেলাবাসী কখনো অ্যাকসেপ্ট করবে না, তোমাকে দেখতে চায় না। আমাদের বারহাট্টাবাসীর সকল মুসলমান তাওহিদি জনতার সর্বোচ্চ একটাই আওয়াজ, তোমার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না পর্যন্ত তোমাকে কখনো ছাড় দিবে না এবং কেউ শান্ত হবে না। আশা করি আপনারা সবাই এটার প্রতিবাদ করুন, প্রতিবাদ গড়ে তুলুন। একে যেন 24 ঘন্টার ভিতরেই তাকে যেন গ্রেপ্তার করা হয়। আমাদের বারহাট্টা উপজেলার প্রশাসনবাসীদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, ইনশাল্লাহ আপনারা এটা দেখবেন।